ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই অনুষ্ঠান ওশিয়া হার্বালস মানেই আমরা বলবো যে আমাদের স্বপ্ন পূরণের অনুষ্ঠান। আপনাদের স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা, একদিকে যেমন ট্রিটমেন্ট মাধ্যম দিয়ে ওশিয়া ট্রিটমেন্ট বেস যেহেতু প্রোডাক্টও, সুতরাং সেই ট্রিটমেন্টের মাধ্যম দিয়ে আপনার স্কিন এবং হেয়ার কন্ডিশন ভালো করছে ওশিয়া, এবং তার সঙ্গে সঙ্গে তার কালার্স রেঞ্জের মাধ্যম দিয়ে আপনি সুন্দর হচ্ছেন। সব মিলিয়ে ওশিয়া মানে হচ্ছে একটা টোটালিটির না, একটা সম্পূর্ণতার নাম, এবং অবশ্যই আমাদের নির্দিষ্ট বিষয় নিয়ে এগিয়ে চলা থাকে। আমরা সেই বিষয় নিয়ে এগোবো, তবে তার আগে বলবো যার জন্য অপেক্ষা থাকে ওশিয়া মানেই আমাদের সঙ্গে আমাদের হটসেটে থাকে ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। জয়িতার সঙ্গে সরাসরি আপনারা এই মুহূর্তে রয়েছেন কথা বলতে, লাইভে ফোন করতে। অবশ্যই ফোন করবেন আপনাদের প্রশ্ন রাখতে স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা নিয়ে। এবং আজকে যে বিষয়বস্তু তা খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে রিঙ্কল, বলি রেখা। আমরা অনেক সময় প্রিম্যাচিওর রিঙ্কলও দেখে থাকি। এখনকার যুগে দাঁড়িয়ে এই পলিউশনের মধ্যে কিন্তু এই সমস্যাটা অতিমাত্রায় দেখছি। সুতরাং ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার দিয়ে। রিঙ্কল নিয়ে তো আসছি প্রশ্ন এবং ফোন আপনারা করবেন, এছাড়া অন্যান্য সমস্যা 6292242341 6292242342 এই দুটি ফোন নাম্বার দিয়ে। দেখো যেহেতু আমরা রিঙ্কলের সমস্যায় ভুগি, এবং এখন আর এরকম নেই যে আফটার 50s গিয়ে রিঙ্কল, এসব তো এখন পুরনো হয়ে গেছে। এখন তো অনেক অল্প বয়স্ক ছেলেমেয়েদের মধ্যেও কিন্তু রিঙ্কলের প্রবণতা আমরা দেখছি। বিশেষ করে আমরা কিন্তু ফোরহেড এরিয়াতে বেশি এই সমস্যাগুলো দেখছি। প্রথমত বলবো এটা কীভাবে আমরা পেরোবো এবং ওশিয়ার হাত ধরবো কীভাবে? দেখো, রিঙ্কলস নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি, কিন্তু আজ যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছে এবং পুজোর যেহেতু কাউন্টডাউন একটা স্টার্ট হয়ে যাচ্ছে, রথ চলে যাওয়া মানেই কিন্তু দুর্গা পুজো শুরু হয়ে গেল বলতে গেলে, কেন কাঠামো পুজো শুরু হয়ে যায়। তো সেখানে পার্টিকুলার এক একটা ডেজে এক একটা টপিক রাখছি, কারণ আমি চাই পুজোর আগে যে ধরনের প্রবলেম, কারোর স্পট ছিল, আগের দিন আমরা স্পট নিয়ে আলোচনা করেছি, আজ রিঙ্কলসের টপিকটা আছে। কারণ রিঙ্কলস জিনিসটা স্কিনের মধ্যে থাকলে যাই করুন না কেন স্কিনটা কিন্তু ভালো লাগে না, আপনার মেকআপও কিন্তু সেজন্য খোলে না। রিঙ্কলস পড়ে যাওয়া হচ্ছে যে স্কিনের মধ্যে একটা লাইন্স চলে এলো, যেটা বলি রেখা আমরা বলি, কপালে ফোরহেডে লাইন্স চলে এলো, কিংবা স্কিনটা ঝুলে গেল, লুজ হয়ে গেল। আরেকটা হচ্ছে রিঙ্কলস মানে কিন্তু শুধু মানে স্কিন ঝুলে গেল, লাইন্স চলে এলো তা না, রিঙ্কলসের অ্যাপিয়ারেন্সটাও কিন্তু তোমাকে স্কিনের মধ্যে দেখতে পাওয়া যায়। বয়স ধরো 25, তাকে দেখতে লাগছে 40 বছর, একটা বয়স্ক ছোপ চলে এসে বয়স্ক হয়ে গেছে স্কিনটা। এটাকে যে রিঙ্কলসের কিন্তু এজের যে স্পটটা, সেটা কিন্তু তোমার স্কিনের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে। আমরা আসবো একটা ফোন নিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি আসানসোল থেকে ঋতুপর্ণা কথা বলছি। ঋতুপর্ণা, বয়স কত? বয়স 23 বছর। বলুন। বলো ঋতুপর্ণা। হ্যাঁ ম্যাম, আমার চোখে ডার্ক সার্কেল ছিল, আপনার প্রোডাক্টটা ডার্ক সার্কেলের ওই এখন আমার চলে গেছে পুরোপুরি। অ্যাপ্রিফাইন আন্ডার আইটা নিয়েছিলে? হ্যাঁ নিয়েছিলাম, আপনার সঙ্গে দেখা করে এসেছি, খুব ভালো লাগলো। আর আমার চোখে ডার্ক সার্কেল ছিল, আপনার প্রোডাক্টটা এই অ্যাপ্রিফাইনটা ইউজ করে আমার ডার্ক সার্কেল পুরোপুরি চলে গেছে। আচ্ছা, সেদিনকে তুমি নিয়েছিলে বোধহয় দুর্গাপুরে? হ্যাঁ ও গেছিল, জাংশন মলে গেছিল ঋতুপর্ণা। হ্যাঁ আমি গেছিলাম আর প্রোডাক্টও নিয়েছি, খুব ভালো লাগলো। আর আপনার প্রোডাক্টটা ওই অ্যাপ্রিফাইন আন্ডার আই ক্রিমটা মেখে আমার পুরোপুরি ডার্ক সার্কেল চলে গেছে। গুড। তুমি তো ভাবছিলে একটু যাবে না, যায় না, আমি তোমায় বললাম যাবে তো অবশ্যই, আপনার প্রোডাক্টের তো কোনো কথাই হয় না। তো ঋতুপর্ণা, একটা কথা বলবো, যে দুর্গাপুর জাংশন মলে তো আপনি গিয়েছিলেন, মানে আচ্ছা সেটা তো এই কদিন আগেই? হ্যাঁ এই কদিন আগে, এই কদিনের মধ্যে 5th জুন গিয়েছিলেন। আর এখনো 1 মাস হয়নি আপনার আন্ডার আই ডার্ক সার্কেল থেকে? হ্যাঁ পুরো ক্লিয়ার। ওয়াও, দারুন পুরো ক্লিয়ার হয়ে গেছে। আর এখনো আছে, বাট মাঝে মাঝে আমি ইউজ করছি এখন গ্যাপ দিয়ে। তুমি রেগুলারটা করো, একটু রেগুলার করো। হ্যাঁ ওটা রেগুলার করো, চেষ্টা করবে। একদিন দুদিন গ্যাপ গেল আলাদা কথা, কিন্তু একটু রেগুলার একটু করো। পুরো ক্লিয়ার হয়ে গেছে ম্যাম। গুড, ক্লিয়ার হয়ে গেছে তো খুব ভালো কথা, ক্লিয়ার হয়ে গেছে। তাহলে নাইট ক্রিম যেটা ইউজ করছো সেভাবে তুমি করবে। যাক, খুব ভালো লাগলো শুনে। আন্ডার আই ডার্ক সার্কেল যায় না একদম, এবং সেইখানে ওশিয়া প্রমাণ করেছে আন্ডার আই ডার্ক সার্কেল যায় এবং মাসও ঘুরতে হয় না। ঋতুপর্ণা এখানে বহুবার কল করে এবং ও আমার জাংশন মলে গিয়ে বললো, ম্যাম আমি ঋতুপর্ণা আসানসোলে। তো আমার চিনতে একটুও দেরি হয়নি, মানে
না নেব আই থিঙ্ক নেই। আচ্ছা আচ্ছা নেই তো গিয়ে বলে ম্যাম আমি আসানসোলে ঋতুপর্ণা আপনাকে ফোন করি এখানে ফোন করলে তো তুমি মনে হ্যাঁ আবার তুমি বলো আপনার বাড়ির ইয়ের খবর কি সম্পর্কে এমনকি মানে বললাম না আগের বার এবারে যখন জাংশন মলে আমি গেছি দুর্গাপুরে কত দূর দূর থেকে সবাই এসছে, বাঁকুড়া থেকে, উখড়া থেকে, এ তো আসানসোল থেকে এসছে, তাও আসানসোলে তো 40-45 মিনিটস দুর্গাপুর থেকে তো টাইম লাগেই, মানে এসছে তো এতটা। ওর বাবাকে নিয়ে এসছে আবার, ঋতুপর্ণা বাবাকে নিয়ে এসছিলেন। তো এবার বাবাও আমার সাথে পরিচয় করলেন। খুব ভালো লাগে যে মানুষের এত ভালোবাসাটা পাই, একদমই এত দূর দূর থেকে মানুষ আসে, এটা একটা বড় পাওয়া। কি হয় আমার মনে হয় জয়িতা, দেখো তোমার আজকে যদি মানুষ উপকার না পেত মানুষ কিন্তু ভুলে যেত। আজকে ওশিয়া মানুষকে মনে রাখিয়েছে এই জন্য কারণ ওশিয়া কাজ করছে মানুষের জন্য, মানুষের সমস্যার ওপরে, এবং সেটা তোমার গাইডেন্স নিয়ে নিয়ে তারা চলছে এবং আজকে তারা ভালো আছে। ডেফিনিট করে তারা কিন্তু এই আমার মনে হয় ওশিয়ার এই যে এতগুলো রেঞ্জ হয়েছে, আমাদের 2টো টেবিল ভরা, ওদিকে একটা র্যাক, 2টো র্যাক ভরা, তো এরকম এমনকি গ্রাউন্ডে প্রোডাক্ট দিতে হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে কি তোমার 16টা মেম্বার নিয়ে শুরু হয়েছিল ওশিয়া, আজকে কিন্তু একাধিক প্রোডাক্ট, এবং এটা প্রত্যেকটা কিন্তু উপকারী একদমই। আর এই যে ধরো আজকে যে এত এত জায়গায় আমি ছুটে যাই, এই যে সাজেশন, এই যে আজকে একটা টপিক নিয়ে আমি আলোচনা করছি, কিংবা আমি যেখানে যাই এরা যে আসছেন আমার কাছে ছুটে এবং সেই রেজাল্টটা কিন্তু পাচ্ছে, ভালো আছে তারা। দেখো আজকে সেই পুরুলিয়া থেকে উনি আসেন, সুপর্ণাদি ফোন করে এখানে ডায়মন্ড প্লাজা, এরকম কত দূর দূর থেকে, মালদা থেকে একজন আগের বার ডায়মন্ড প্লাজায় মালদা থেকে এসেছিলেন। এই যে রিঙ্কলস নিয়ে আমরা আজকে আলোচনা করছি, সেদিন একজন এসেছিলেন, তিনি বলেন যে দেখুন ম্যাম আমার স্কিনটা না কেমন শুকনো শুকনো লাগছে, তো আমি ময়শ্চারাইজার মাখছি কিন্তু তারপরেও আমার কেমন স্কিনটা শুকনো শুকনো লাগছে। সবার আগে যেটা হয়, রিঙ্কলস বলো, যে কোনো প্রবলেমে বলো, ফেস ওয়াশ চুজ করাটা খুব মেন ব্যাপার থাকে। আমি তাকে বললাম আপনি যান দোকানে, প্রত্যেক মলে তো ওয়াশরুম থাকে, আপনি ওয়াশরুমে গিয়ে আগে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে আসুন। জল দিয়ে ধুয়ে আসলো মুখটা, প্রথমে ধুয়ে আসার পর আমাদের যে কোনো আমাদের নিজস্ব আউটলেট যেগুলো অভনি মল, ডায়মন্ড প্লাজা কিংবা জাংশন মলে টেস্টার রয়েছে ওখানে প্রোডাক্টের। আমি কোকোহানি ময়শ্চারাইজারটা ওনাকে বললাম আপনি নিয়ে আমার সামনে আপনি মাখুন কোকোহানি ময়শ্চারাইজারটা। যখন সে মাখলো কোকোহানিটা, মাখার সাথে সাথে স্কিন টেনে নিল, কারণ ওনার ময়েশ্চার মানে জলটা ওনার স্কিনে শুকনো হয়ে গেছে, আর এক্সেস অয়েল, সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে যে অয়েলটা আমাদের সিক্রেশন হয় ওটা এতটাই লো হয়ে গেছে কোয়ান্টিটিটা, যেটা তোমার পুরো পোর্টস অব্দি এসে পৌঁছচ্ছে না, যেটা তোমার পোর্টস থেকে তো বেরোবে স্কিনে, তবে তো তোমার স্কিনটা অয়েলি লাগবে, তেল তেল করবে। কেন তাছাড়া তার সাথে সাথে উনি যে ফেস ওয়াশটা ইউজ করছিলেন একটা ভুল ফেস ওয়াশ চুজ করে ফেলেছিলেন, ওনার ওটা যাবে না, যার জন্য কিন্তু স্কিনটা, এবং আমি সেকেন্ড টাইম ওনাকে বললাম আবার কোকোহানিটা মাখুন। সেকেন্ড টাইম যখন ওর ওপর রিঅ্যাপ্লাই করলো কোকোহানিটা, রিঅ্যাপ্লাই করার পর কিন্তু তখন উনি বলছেন আমি একটু বেটার লাগছে। তার মানে প্রথমবারটা পুরো নিয়ে নিল স্কিন। আমরা যখন গাছের গোড়ায় জল দিই একটা শুকনো মাটিতে, দেখবে প্রথম অবস্থায় না এত যে হিট গরমের পর এই যে বৃষ্টি হয় দেখবে পিচ পুরো জলটা টেনে নেয়, তারপর যখন মুষলধারে বৃষ্টি হয় তখন পিচটা ভেজে কি মাটি ভেজে। সেম আমাদের স্কিন, তোমার যখনই এক্সেস অয়েলটা তোমার কন্ট্রোলে চলে এসছে, তোমার আসছে মানে বেরোচ্ছে না, স্কিন তো শুকিয়ে যাচ্ছে, এমনি তোমার গ্লো চলে যাবে, এমনি তোমার স্কিন ডাল লুক লাগবে। এবং সবচেয়ে বড় কথা, রিঙ্কলস হওয়ার প্রথম কারণ কিন্তু এইটা থাকে। আমার বয়স তো একটা নিঃসন্দেহে রয়েছে, বয়স হলে হবে, সেটাকেও কিন্তু ঠিক রাখা যায়, কিন্তু আপনি যদি মানে 18-20 বছর বয়স থেকে যদি স্কিনের ময়েশ্চারটা দীর্ঘদিন ধরে হারিয়ে যেতে থাকে, 30 বছর যখন হচ্ছে, 30 বছর হওয়ার পর আমাদের কোলাজেন এবং ইলাস্টিন যেটা, এটা স্কিনের সাপোর্ট, মানে আমার স্কিনে যেটা রিঙ্কলস না পড়তে দেয়, স্কিনটাকে যাতে ঠিক রাখে, কারণ এটা জেলি এপিডার্মিসের সেকেন্ড লেয়ারে থাকে, সেটা যখনই কিন্তু শুকিয়ে যাচ্ছে। কেন শুকোচ্ছে? কারণ আমি প্রপার ময়শ্চারাইজার ইউজ করি না, প্রপার ক্লিনিং করি না, প্রপার আমি টোনিং করি না, প্রপার আমি স্ক্রাবিং করি না। এগুলো কিন্তু স্কিনের টেক কেয়ার করার জন্য, স্কিন কেয়ার করার জন্য একটা পার্ট। এগুলো কিন্তু মানে কোনো বিলাসিতা না যে ওরে বাবা ও সাজে রূপচর্চা করছে, ওটা আলাদা কথা। লিপস্টিক মাখাটা বলবো সাজ, আইলাইনার পরাটা বলবো সাজ, কিন্তু নিজের স্কিনকে, আমরা যে সকালবেলা উঠে যাদের গ্যাস অম্বলের প্রবলেম রয়েছে তারা অ্যান্টাসিড খায়,
কেন খাচ্ছে? কারণ তাহলে সারাদিন যাতে তার ডাইজেস্টটা ঠিক হয়। ঠিক। আমরা যে খাওয়ার আগে আধ ঘন্টা আগে আমরা বিভিন্ন রকম ডাইজেশন যাতে তার ট্যাবলেটটা নিই কেন? যাতে আমি যে খাবো কোনো মধ্যে হজমটা হয়। তাহলে কি এটা কি আমার শরীরটাকে সুস্থ রাখার জন্য। সেম কিন্তু স্কিনেরও কিন্তু এই জিনিসগুলো খুব দরকার রয়েছে। আমাকে বুঝতে হবে, আমি রিঙ্কলস নিয়ে তো আলোচনা করবোই, কিন্তু তার আগে যেটা দরকার। একদম। আমরা আসছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? সুবর্ণাদি, আমি লক্ষ্মীকান্তপুর থেকে বলছি। আমার নাম পিনাকি সরদার। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি কি আমি তো প্রোডাক্ট নিয়ে খুব ভালো আছি। এখন যেটা হচ্ছে, আমি তো পড়াই, তোমাকে সিপিএম করতে বলেছিল। আমি মানে সকালে তোমার রান্না টান্না সেরে তারপর আমি স্নান সেরে সিপিএম করি, করে সানস্ক্রিন মেখে বেরিয়ে যাই। তো এখন আমার কথা হচ্ছে যে আমি সিপিএমটা কি রান্না করার আগে বসে আগে করবো না তা পরে করবো? পরেই করুন। পরে তো রান্না করার পর, রান্না করার সময় শুধু সানস্ক্রিন মেখে রান্না করে নিলেন, স্নান টান করে উঠে ফেস ওয়াশ করে সিটিএম করে তারপরে আপনি যা ডে ক্রিম হোক কি সানস্ক্রিন হোক আবার রিঅ্যাপ্লাই করে নেবেন। ঠিকই। আমি ওই যে সকালে রান্না করি তো আগুনের কাছে রাখতে হয়, তারপরে আমি স্নান সেরে মানে সিটিএম করে বেরিয়ে যাই। তো আমি বলছি কি আমি যখন রান্না করতে পারি তখন কি সানস্ক্রিনটা মেখে? হ্যাঁ, এক্ষুনি তো বললাম সকালবেলা শুধু সানস্ক্রিনটা মেখে আপনি রান্না টান্না করে নেবেন। রান্না টান্না হয়ে যাওয়ার পর তো আপনি স্নান করেন, তখন আপনি ফেস ওয়াশ করলেন, স্নান টান করে বেরিয়ে এসে সিটিএম করে সানস্ক্রিন মাখুক, কিংবা আপনি যদি ডে ক্রিম কিছু ইউজ করেন ফাইটোলাইট করুন, কিংবা পাপায়া জেল ক্রিম কিংবা গ্লোপিওর জেল ক্রিম, যেটা আপনি করতে চান। আপনাকে কি বাইরে বেরোতে হয় দুপুরবেলা? রূপমহলে আপনি আমাকে দিয়েছিলেন ওই আপনি কি আমাকে দেখাতে এসেছিলেন ওই দমদমের ওখানে? আর আমাকে ওই আমার তখন তো আপনি শুনতে পাচ্ছেন? দেখিয়েছিলেন? হ্যালো, আমার কথাটা শুনতে পাচ্ছেন? আপনি কি আমায় দেখিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, গোড়া বাজারে না? হ্যাঁ 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 হ্যাঁ, গোড়া বাজারে এসেছিলেন। কি বলছেন দিদি? গোড়া বাজারে এসেছিলেন দেখাতে? আমি এসেছিলাম ওই তো আপনার নভেম্বরে মনে হয়। সেটাই তো বলছি, গোড়া বাজারে না না, রূপমহলে, বারাসাতে রূপমহলে দেখি। ও, বারাসাতের রূপমহলে। আচ্ছা আচ্ছা, দিদি আগের বছর দেখিয়েছিলাম, আর এই বছর আমি একটু অসুস্থ থাকার কারণে আর কি যেতে পারছি না। আচ্ছা, এবারও তোমার বারাসাতে ওয়ার্কশপ রয়েছে? হ্যাঁ 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 জানি, কিন্তু আমি অসুস্থ আছি তো একটু যেতে পারছি না। ঠিক আছে। আর হ্যাঁ বলছি কি ওই আরেকটা কথা দিদি, বলছি কি আমি SPF45টা ইউজ করে তো বেরিয়ে যাই, কিন্তু মুখটা কিরকম কালো কালো লাগছে। আমার কি SPF-টা আপনি স্কিন টাইপটা কি আছে বলুন? স্কিন টাইপটা কি আছে? হ্যাঁ বলুন। আমার কথাটা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এক মিনিট দাঁড়ান। আপনি টিভির আওয়াজটাকে না কমিয়ে দিয়ে ফোনে শুনুন। হ্যাঁ, না হলে কথা শুনতে পাচ্ছেন না আপনি। জয়িতাও বলছে আপনিও শুনতে পাচ্ছেন না। টিভির আওয়াজ কমিয়ে ফোনে শুনুন। এবার জয়িতা যা বলছেন শুনুন। স্কিন টাইপটা কি আছে বলুন আমায়। হ্যালো, হ্যাঁ, স্কিন টাইপটা কি আছে বলুন। আপনি স্কিন টাইপটা একটু বলুন। হ্যাঁ, কি স্কিন আপনার? অয়েলি স্কিন আছে তো, তাহলে তো 45 প্রবলেম হওয়ার কোনো কারণ নেই। তাহলে আপনি 60 করুন। প্রবলেম নয়, আমি প্রবলেম বলছি না, মুখটা একটু কালো কালো লাগে। তারপরে কম্প্যাক্ট দিয়ে দিন। ঘামলে তো অয়েলি স্কিন এমনি সোয়েট হলে ঘাম হলে একটা প্যাচ লুক চলে আসে, তার উপর ওশিয়ান কম্প্যাক্টটা মেখে বেরোবেন। বাইরে বেরোলে সানস্ক্রিনের উপর জেল স্কিন 11 ওটা কি ইউজ করতে পারি? ওটা বাড়ি থাকলে করুন, বডি পার্টে তো অতটা আপনি কি করে কোলোবেন। নাহলে নতুন পাপায়া জেল যেটা বেরিয়েছে সানস্ক্রিন, ওটাও করতে পারেন, কিংবা ভিটামিন সি যেটা রয়েছে ইনভিজিবল, ওটাও করতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওকে, শুনতে থাকুন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আমি একটু ওয়ার্কশপগুলো চট করে বলে রাখি, কারণ পরপর প্রথমত বলবো যে ওশিয়া। আচ্ছা, একটা ফোন নিয়ে নিই, তারপর আমি বলছি আবার। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? নমস্কার জয়িতা দিকে, আমি ওশিয়ার বহুদিনের একজন ইউজার। আমি ওশিয়া ব্যাংকে খুব উপকৃত হয়েছি। হ্যালো, কে বলছেন আপনি? আমি জয়তী বলছি ফ্রম নিউ ব্যারাকপুর। হ্যাঁ বলুন। আচ্ছা বলুন। হ্যাঁ ম্যাম, হ্যাঁ আমার আপনার অ্যাঙ্কারিংটা আমার ভীষণ ফেভারিট। আমি তো জয়িতাদির প্রোগ্রাম দেখবই। আমি আমার মা দুজনের জয়িতাদির প্রোডাক্ট ইউজ করি। আমার এজ হচ্ছে 35। তো আমি হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ ম্যাম, আমি মানে আপনার ডাইহার্ট ফ্যান, মানে আপনার সমস্ত মানে আমার ড্রেসিং টেবিলে আর কি আপনার প্রোডাক্টে ভর্তি। থ্যাংক ইউ সো মাচ।
হ্যাঁ ম্যাম, তো আমি আপনার মানে আমার এজ হচ্ছে 35, আমার স্কিনে অ্যাজ কোনো প্রবলেম নেই। আমি আপনাদের ফাইটোফাইট রেঞ্জটা ইউজ করি। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে টার্মারিক ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে টিটি টোনারটা লাগিয়ে, যেহেতু হালকা র্যাশ আছে, গ্রেট ওয়াশ ময়শ্চারাইজারটা ইউজ করে সানস্ক্রিন দিয়ে SPF 40 সেটা 5-in-1 সেটা লাগাই। ঠিক আছে? ঠিক আছে। হ্যালো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর দুপুরবেলা হচ্ছে ম্যাম ফাইটোফাইট ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে আপনাদের যে পাপিয়া জেল ক্রিম আছে ওটা ইউজ করি। আর ইভিনিং এ তো সেরকম কিছু করার সময় পাই না, রাত্রিবেলা আবার ফাইটোফাইট ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে আবার মানে আপনাদের ফাইটোফাইট সেরাম আর ফাইটোফাইট ক্রিমটা লাগাই। কিন্তু ম্যাম আর আপনাদের পাপায়া স্ক্রাব আর পাপায়া প্যাকটা ইউজ করি। পাপায়া স্ক্রাবটা সপ্তাহে 3 দিন আর পাপায়া প্যাকটা সপ্তাহে 2 দিন ইউজ করি। কিন্তু ম্যাম ইদানিং দেখছি আমার মুখে তো র্যাশ হচ্ছে। হ্যালো। আচ্ছা, র্যাশ হচ্ছে, অয়েলি স্কিন তো? না ম্যাম, নর্মাল টু ড্রাই, মানে নর্মাল স্কিন আর কি, অয়েলি তো না। ঠিক আছে, পাপায়া ক্রিমটা কদিন বন্ধ রাখুন। আর একটা টিটি টোনারটা তো করছেনই, আর পাপায়া ক্রিমের বদলে আপনি নিম পিওর ক্রিমটা একটু ইউজ করে নিন। নিম পিওর ক্রিমটা কখন করবো ম্যাম? নিম পিওর ক্রিমটা দুপুরবেলা আফটারনুনে যখন টাইম পাচ্ছেন তখন করবেন। আর আপনি তো বাড়ি থাকেন সকালবেলা, বাড়ি এক সেকেন্ডের জন্য, আপনি সকালবেলা বাড়ি থাকেন তো? হ্যাঁ বাড়িতে থাকি। তাহলে ফাইটোভাইট ক্রিমটা সকালেও একবার করুন, রাত্রিবেলাও একবার করুন। ফাইটোভাইটটা? হ্যাঁ হ্যাঁ, ওটা তো ফাইটোভাইট SPF 25 আছে, ওটা দিনের বেলা করুন। আর দুপুরে পাপায়া ক্রিমটা এখন স্কিপ করুন, কদিন করবেন না। তার বদলে আপনি ফেস ওয়াশ করে নিয়ে টিটি টোনারটা টোনিং করে নিয়ে আপনি আমাদের নিম পিওর ক্রিমটা ইউজ করুন। আচ্ছা ম্যাম, আমার এজটা তো 35 হয়ে গেছে, আমি কি আপনাদের ফাইটোভাইট মানে রেঞ্জটা ইউজ করবো নাকি ফাইটোয়েজের রেঞ্জটার প্রয়োজনীয়তা আছে? দুটোই করতে পারেন। ফাইটো হোয়াইট রেঞ্জও আপনার যে কোনো রকম স্পট রিঙ্কলসের জন্য কাজ করে, আর ফাইটো এজ রেঞ্জটা হচ্ছে পার্টিকুলার অ্যান্টি এজিং এর রেঞ্জ। এটাই হচ্ছে ডিফারেন্স। এজ স্পট কিছু আসেনি? হ্যালো, এজ স্পট আসেনি? তাহলে ফাইটো হোয়াইটই করুন। তাহলে ফাইটো হোয়াইটই কন্টিনিউ করুন ম্যাম। আমি আপনার মানে কি বলবো, ডাইহার্ড ফ্যান। থ্যাংক ইউ। আমি কিন্তু নিউ ব্যারাকপুর যাচ্ছি। হ্যাঁ, নিউ ব্যারাকপুরে কিন্তু আমার আমি জানি যে ওখান থেকে আমি প্রোডাক্ট কিনি, মানে ওরা সবাই আমাকে চেনে আর কি। আচ্ছা, ওখানে আমার ওয়ার্কশপ আছে। নিশ্চয়ই যাব 4 সেপ্টেম্বর তো? একদম 4 সেপ্টেম্বর অবশ্যই চলে আসবেন। হ্যাঁ, ঠিক আছে, তখন আমি সামনাসামনি দেখে আরো ভালো করে বলে দিতে পারবো। হ্যাঁ, আর ম্যাম ময়শ্চারাইজারটা কি গ্রেপ ময়েশ্চার করব? হ্যাঁ অবশ্যই। না, যদি খুব ড্রাই হয়, ড্রাই লাগে তাহলে কোকো হানি করবেন। আর যদি খুব ড্রাই না লাগে তাহলে গ্রেপ ময়েশ্চার করতে পারেন, ফাইটো এজের ময়েশ্চারাইজিং ইমালশনটাও করতে পারেন। যেহেতু এজটা 35, ময়েশ্চারাইজিং ইমালশনটাও নিতে পারেন। আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞাসা করছি, আমি কি রাত্রিবেলা মানে আমার ইচ্ছা করে আর কি একদিন ফাইটো হোয়াইট সেরাম ক্রিম লাগাতে আর একদিন ফাইটো এজ সেরাম আর ফাইটো এজ ক্রিম লাগাতে, এটা কি করতে পারি? না, এটা করে কোনো লাভ নেই। একটা কাজ করতে পারেন, 1 মাস ফাইটো হোয়াইট করলেন, 1 মাস ফাইটো এজ করলেন, সেটা করলেন। একদিন এটা একদিন ওটা করলে কোনোটারই রেজাল্ট আপনি বুঝতে পারবেন না। ওকে ম্যাম, ঠিক আছে। মানে যে কোনো একটাকে, সেটাকে কন্টিনিউ 1 মাস করুন, 1-1.5 মাস, 3 উইকস। তো একটা যে কোনো কিছু ইউজ করলে 3 উইকস থেকে রেজাল্টটা বোঝা যায়। তো 3 উইকস করার পরে আপনি ফাইটো হোয়াইটটা বুঝতে পারবেন, তারপর ফাইটো এজটা করুন। এটাই সবার কনফিউশন হয়ে গেছে, কেন ফাইটো এজ এত ভালো আর ফাইটো হোয়াইট আরো ভালো এসছে, কোনটা করব। না, এটা ঠিক, 1 মাসের গ্যাপ দিয়ে করলে কিন্তু দুটোরই ফল পাওয়া যাবে। আমি একটুখানি বলে রাখি। সো মাচ, একদম ধন্যবাদ। বলে রাখি, আগামী শুক্রবার 4 সেপ্টেম্বর কিন্তু ওশিয়া নিজস্ব আউটলেট হাওড়ার অভনিমলে জয়িতাকে পাচ্ছেন। 4 জুলাই, সরি, ওই সেপ্টেম্বর মাথায় রইল, নিউ ব্যারাকপুর। 4 জুলাই মানে আগামী শুক্রবার দিন 4 জুলাই অভনিমল, হাওড়া অভনিমলে জয়িতা থাকছেন ওশিয়া নিজস্ব আউটলেটে বিকেল 4টে থেকে 6টার সময়। আর 18th জুলাই কিন্তু নাগেরবাজার ডায়মন্ড প্লাজাতে জয়িতাকে পাচ্ছেন 4টে থেকে 6টা। এরপরে যাচ্ছে হচ্ছে বাইরে যে ওয়ার্কশপগুলো রয়েছে। 11th জুলাই মাঝদিয়ার শ্রীলক্ষ্মী স্টেশনারিজে ওয়ার্কশপ রয়েছে জয়িতা, 3টে থেকে 5টার সময়। আর এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 8389936158। আর 1 অগস্ট ওয়ার্কশপ বিরাটি রঞ্জুশ্রীতে 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 8017615098। 6 অগস্ট ওয়ার্কশপ রয়েছে হাতিবাগান ভ্যালেন্টাইনে 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার 7980909298। 7 অগস্ট 7ই অগস্ট ওয়ার্কশপ রয়েছে গোপালনগরের ঘোষ বিটেশন 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার 8918485599। 22 অগস্ট 22 অগস্ট ওয়ার্কশপ রয়েছে বারাসাত কলোনি মোড়ে নিউ রূপমহলে 3টে থেকে 5টার সময়। আর ফোন নাম্বার 9830158298।
25 অগস্ট 25শে আগস্ট ওয়ার্কশপ রানাঘাটের আদি মণিমোহন 12টা থেকে 2টোর সময়। ফোন নাম্বার 9883925153 এবং অবশ্যই 28 অগস্ট আবার ইয়ে রয়েছে তো তোমার দুর্গাপুর 28 আবার ওই 28 অগস্ট মানে 28শে অগস্ট কিন্তু মানে দুর্গাপুরে জাংশন মলে হোসিয়ার নিজস্ব আউটলেটে আবার জয়িতাকে আপনারা পাচ্ছেন। সময় কিন্তু সন্ধ্যে 5টা থেকে 7টা, যেমন একদিন গিয়েছিলেন আমাদের ফোনে জানালেন আর ঋতুপর্ণা বোধ হয়। আচ্ছা, এবার 4 সেপ্টেম্বর বলছি, এটাই মাথায় ছিল। 4 সেপ্টেম্বর ওয়ার্কশপ নিউ ব্যারাকপুরের নিউ মোনালিসাতে 3টে থেকে 5টার সময়, আর ফোন নাম্বার 9330707633। 11 সেপ্টেম্বর ওয়ার্কশপ রয়েছে মচলেন্দ্রপুরের শ্রাবণী স্টোর 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার হচ্ছে 9002801082। এতগুলো ফোন নাম্বার অ্যাড্রেস বললাম, যদি কোনো রকম মিস করে থাকেন তাহলে আমার মনে হয় যে এই যে গ্রিন কালারের বক্সে হেল্পলাইন যাচ্ছে, আপনারা একটু হেল্পলাইনে ফোন আমি কোথায় যাব না যাব, কোথায় ওয়ার্কশপ আছে, সব ডিটেলসটা কিন্তু আমার হেল্পলাইনে থাকে বলতে পারবে। তো আপনারা যারা বুঝতে পারছেন না, এখানে হয়তো সুবর্ণা বললো বুঝতে পারলেন না, এখানে কার্ডে দেখানো হলো নাম্বার নোট করতে পারলেন না, হেল্পলাইনে সকাল 10টা থেকে 7টার মধ্যে ফোন করে জেনে নিতে পারবেন। ওখানে আপনাকে নাম্বার বলে দেবে, আর এখানে তো যাচ্ছে, পরে ইউটিউবেও আপনারা দেখে নিতে পারবেন। আর ওশিয়ার নিজস্ব আউটলেট কিন্তু আমি এই 4 জুলাই কিন্তু হাওড়ার অবনি মলে থাকছি। যারা আসতে চাইছেন পুজোর আগে হাওড়ার আশেপাশে, কেন হাওড়া ময়দান মেট্রোতে চলে এসে যে কোনো একটা টোটো কি যে কোনো কিছু করে তুমি চলে আসতে পারছো অবনি মল, ভীষণ সুবিধে কিন্তু এখন হাওড়া অবনি মল আসাও কিন্তু। আর 18 তারিখ কিন্তু ডায়মন্ড প্লাজা রয়েছে, নাগের বাজারে ডায়মন্ড প্লাজা। একদম। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, আমি বহরমপুর থেকে বলছিলাম। জয়িতা ম্যাম, সেই লোহার বাটি বলছিলাম, রিমা। কেমন আছো? ভালো, মনে আছে? একদম, বলো। বলছি তুমি বহরমপুর আসবে না পুজোর আগে? না, এবারে পুজোর আগে বহরমপুর হচ্ছে না গো। আচ্ছা, তোমার একটা প্রোডাক্টের রিভিউ দেওয়ার জন্য ফোন করলাম। তোমাদের যে নতুন যে সানস্ক্রিনটা এসছে না, পাপায়া ক্লিনসের রেডিয়ান্স যে সানস্ক্রিন জেলটা, হ্যাঁ রেডিয়ান্স যেটা, হ্যাঁ পাপায়া, ওটা কি ভালো? মানে আমি জাস্ট 7-8 দিন মতো কিছু ইউজ করিনি, শুধু রিটার্ন ফেস ওয়াশ আর সকালে বিকালে দুপুরে রাত্রে পাপায়া ক্লিন ওই সানস্ক্রিনটাই মেখেছি। এত স্কিনটা পরিষ্কার, একটা চকচকে ব্যাপার, শুধু সানস্ক্রিন মেখেছি, রাত্রেবেলা সবার সময় ওটা মেখেছি। মানে আমি এক জায়গায় গিয়েছিলাম তো সেখানে বেশি কিছু ক্যারি করতে পারিনি, কি অদ্ভুত একটা গ্লো। আর তোমার বিবি ক্রিম আর কম্প্যাক্ট পাউডারটার তুলনা নেই, এত ভালো। আর আমার না ওপেন পোরস হয়েছে হালকা, মানে কি করবে একটু যদি বলে দাও। স্কিন কি আছে বলো? অয়েলি? হ্যাঁ, নরমাল স্কিন, নরমাল টু অয়েলি এরকম। তাহলে তুমি রাইস ওয়াটারের ফেস ওয়াশ, রাইস ওয়াটারের সিরামটা করো। রাইস ওয়াটারের সিরামটা মাখলে না মুখটা খুব কালো লাগছে, কেন বুঝতে পারছি না। 2-3 করে লাগাচ্ছিলাম। এজটা কত রিমা? 32। তাহলে দিনের বেলা ফাইটোলাইট করো, কি পাপায়া জেল ক্রিম যেটা এসছে 11-in-1, ওটাও করতে পারো, ওটা ওপেন পোর্সের জন্য কাজ করে। ফাইটোলাইটও করতে পারো, এটা করো। আর এত ফর্সা করে দেয় মুখকে, আমি সত্যি জানতাম না এই রেডিয়ান্স যে সানস্ক্রিনটা। ওটা ভীষণ ভালো। দুটো লাস্টে যে দুটো সানস্ক্রিন আনা হলো, একটা পাপায়া জেল যেটা অ্যান্টি ব্লেমিশ, যেটা ওটা জেল ফর্মে পাপায়া জেল ওটা, আর একটা যেটা সানস্ক্রিন আনা হয়েছে ইনভিজিবল, যেটা ভিটামিন সি ইনভিজিবল সানস্ক্রিন, ওটা। এই দুটোই ভীষণ ভালো। এবং পাপায়া জেলটা তো মানে ওটা ট্যান রিমুভ, গ্লো, সব কিছুর জন্য। থ্যাংক ইউ রিমা, এত ভালো ফিডব্যাক দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আর দেখো, মানুষ উপকার পায়, আমি শুরুতেই বলেছিলাম, যার জন্য মানুষ কিন্তু ফিরে আসাটা এর জন্য। এই যে আজকে কিন্তু দুটো ফিডব্যাক আমরা রিমার কাছ থেকে পেলাম, এক হচ্ছে ট্রিটমেন্ট বেস ওশিয়া, এক হচ্ছে কালার্স রেঞ্জ ওশিয়া, দুটোতেই কিন্তু উপকৃত। কালার্স রেঞ্জটাও যেটা এসছে, ধরো ও যেটা বলছে ওপেন পোর্সের জন্য ওর রাইস ওয়াটারটা কোনো কারণে ভালো লাগছে না, সেটা একদম যেটা, তো তাহলে তুমি পাপায়া জেল ক্রিমটাও করতে পারছো, এটা ওপেন পোর্সকে মিনিমাইজ করতে সাহায্য করে। আর ফাইটোলাইটটা দিনের বেলা করো, আর রাত্রিবেলা কিন্তু যেহেতু 32 হয়ে গেছে, ফাইটো-H কিন্তু করা শুরু করো এবার, এটা তোমারই জন্য ভালো হবে। আর না হলে ফাইটো ওয়াইড রেঞ্জটাও তো আমাদের এসছে, যেটা আমাদের যে কোনো রকম পিগমেন্টেশন স্পট আর যে কোনো রকম রিঙ্কলস প্রবলেম থেকেও কিন্তু তোমাকে স্কিনকে প্রোটেক্ট করছে, এটাও তুমি করতে পারো। কিন্তু বেটার হয় ফাইটো-Hটাও করতে পারো কিংবা ফাইটো ওয়াইড, যেটা তোমার ইচ্ছা, কারণ দুটোই তোমার কাজ করছে। ফাইটো-H রেঞ্জটা হচ্ছে পার্টিকুলার এজিংয়ের জন্য, ইউভি থেকে ড্যামেজ হলে যেটা পিগমেন্টেশন স্পটটাকে ওটাকেও লাইট করে, কিন্তু ফাইটো ওয়াইড হচ্ছে হোয়াইটনিং বুস্ট ক্রিম রয়েছে। জানো, আমরা যে তাদের রিঙ্কলস নিয়ে আলোচনা করছিলাম, রিঙ্কলসের জন্য আজকে পার্টিকুলার একটা রেঞ্জ রয়েছে আমাদের। ফাইটো-H রেঞ্জ তো রয়েছে যেটা অ্যান্টি এজিংয়ের কাজ করছে, তাছাড়াও কিন্তু আমাদের আমন ফাইন রেঞ্জ রয়েছে, যেটা আমন ফাইন রেঞ্জটা পার্টিকুলার রিঙ্কলসের জন্য আমরা এনেছি কিন্তু। আর তার সাথে কিন্তু ফাইটো হোয়াইটটাও কিন্তু এখন পুরোপুরি কাজ করছে।
আজকে দেখো আমরা যে আলোচনা নিয়ে আজকে পথ শুরু করেছিলাম, পথ চলা, রিঙ্কল, এবং এই রিঙ্কলটা যে প্রিম্যাচিওর রিঙ্কলের কথা প্রথমেই বলছিলাম, দেখো এখনকার সময়ে এসে দাঁড়িয়ে এত পলিউশন, তুমি যাই এবং তার তো কথা আমাদের ফুড হ্যাবিট, এটা একটা বিশাল বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তুমি একটা অনুষ্ঠানে নিজেই বলছিলে যে সুবর্ণা, এগুলো কিন্তু আমাদের এফেক্ট ফেলছে স্কিনের মধ্যে প্রচণ্ডভাবে। এত বেশি আমরা জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাই, আমাদেরই ধরো না বাইরে এত থাকতে হয়, কাজ করতে হয়, আমাদেরই তো খেতে হয়। সারাদিন তো আমি হোটেলে থাকলে তো না খেয়ে থাকতে পারবো না, তো সেখানকার খাবার তো আমাকে খেতে হচ্ছে, রাত্রিবেলা আমাকে ডিনার নিতে হলে খেতে হচ্ছে বাইরের খাবার, আমাদেরও হয়ে যায়। কিন্তু তার মাঝেও তোমাকে কিছুটা কন্ট্রোল করে খেতে হবে, যেটা হেলদি ফুডগুলো দরকার রয়েছে, ফুডের একটা ব্যাপার তো থাকেই। এবং দেখো স্কিনে যেটা আমি বলছিলাম, সবার প্রথমে স্কিনের যে ময়েশ্চার ব্যাপারটা, এটার দিকে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এবং যাদেরই মানে স্কিনটা নর্মাল টু ড্রাই আছে, বিশেষ করে ড্রাই স্কিনের রিঙ্কলসের প্রবণতাটা বেশি দেখা যায়, সেখানে কিন্তু ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশটা, এটা অ্যান্টি এজিংয়ের কাজ করছে, অ্যান্টি রিঙ্কলসের কাজ করছে। এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করবেন দিনে 2 বার করে, যদি খুব ড্রাই হয় একবারে বেশি করবেন না। আমন্ড ফাইন সেরাম আছে, আমন্ড ফাইন ক্রিম রয়েছে, এগুলো রিঙ্কলসটাকে পুরোপুরি কন্ট্রোলের জন্য, যাদের রিঙ্কলস পড়ে গেছে তাদের জন্য কিন্তু আমন্ড ফাইন প্যাক রয়েছে, যেটা উইকে মিনিমাম 1 দিন ম্যাক্সিমাম 3 দিন এই প্যাকটা আমি ইউজ করতে পারবো। এটা আমি করব। এবং আমাকে দেখতে হবে যে আমার স্কিনটাকে খুব ডাল হয়ে গেল, কালচে লাগছে, রিঙ্কলস পড়ে গেলে কিন্তু এটা কালচে লুকও চলে আসে। সেখানে তুমি স্ক্রাবটা ধরো, আমন্ড ফাইনের আমাদের কোনো স্ক্রাব নেই, কিন্তু রিঙ্কলসের অ্যাপিয়ারেন্স কন্ট্রোলের জন্য, ট্যান রিমুভের জন্য ডিট্যান স্ক্রাবটা খুব ভালো যায়, কারণ ডিট্যান কিন্তু রিঙ্কলসের অ্যাপিয়ারেন্সটাকে কন্ট্রোল করে। তো ওই স্ক্রাবটা তুমি করতে পারছো। প্যাকের খুব দরকার আছে এখন, যে ধরনেরই তুমি প্রবলেম ফেস করো না কেন, পুজো যেহেতু সামনে, আমাদের প্যাকের খুব দরকার রয়েছে, কারণ তাড়াতাড়ি আমি প্রবলেম থেকে বেরোতে চাই। এবং এরই একটা ফেশিয়াল কিট আছে, সেটা হচ্ছে ডায়মন্ড কিট। এই 30 হয়ে যাওয়ার পরে আমি প্রত্যেককেই বলি ডায়মন্ড কিটটা করুন। ডায়মন্ড কিটটা মাসে 2টো করে 15 দিন গ্যাপে ডায়মন্ড কিটটা করতে পারলে কিন্তু তোমার এই মানে ওটা পুরোপুরি তোমার ট্রিটমেন্ট দিচ্ছে। স্কিন ঝুলে যাওয়া, লুজ হয়ে যাওয়া, লাইন্স চলে আসা, এগুলো সব থেকে কিন্তু কন্ট্রোল করছে। এবং এগুলোকে কন্টিনিউ করাটা খুব দরকার, কারণ অনেকে ধরো ডিসকন্টিনিউ করে দিল কোন, কারণ আমি সুস্থ হয়ে গেছি, সুন্দর জায়গায় বললো না যে আমার তো আন্ডারে ডার্ক সার্কেল নেই, ঋতুপর্ণা যেটা বললো, ওই জন্য আমি দিচ্ছি না। কিন্তু তুমি বললে না, মেনটেন করতে দেওয়া উচিত, অন্তত সপ্তাহে 3-4 দিন অন্তত ইউজ করো, যাতে না পরে আর কেন সবে ওর ঠিক হচ্ছে। আর দেখো এছাড়াও ধরো আমাদের 5 to 8 যে রেঞ্জটা রয়েছে, এটা অ্যান্টি এজিং এর জন্য। 5 to 8 30 বছর হয়ে গেলেই আমাদের কোলাজেন এবং ইলাস্টিন টিস্যুটা যেহেতু ড্যামেজ হয়, স্কিনে কিন্তু এমনিতেই কিন্তু স্কিনের লাইন্স রিঙ্কলস চলে আসে। সেখানে 5 to 8 এর স্কিন ব্যালেন্সিং ক্লিনজিং টোনার, 5 to 8 এর ময়শ্চারাইজিং ইমালশন, 5 to 8 এর সেরাম, 5 to 8 ক্রিম, এই 4টে প্রোডাক্ট কিন্তু আমরা এনেছি 5 to 8 এর। অবশ্যই আমি হাতের সময় একদম শেষ, যেতে যেতে আপনাদের আবারও বলে রাখি যে আগামী শুক্রবার 4th of July হাওড়ার অবনিমল, ওশিয়া নিজস্ব আউটলেট হাওড়ার অবনিমলে জয়িতাকে পাচ্ছেন আগামী শুক্রবার 4th July বিকেল 4টে থেকে 6টার সময়। 18th July নাগেরবাজার ডায়মন্ড প্লাজা ওশিয়ান আরেকটি আউটলেট, সেখানেও জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা। 11th July ওয়ার্কশপ রয়েছে মাঝদিয়া শ্রীলক্ষ্মী স্টেশনারিজ 3টে থেকে 5টার সময়। 8389936158 হচ্ছে এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। 1st August বিরাটির রঞ্জুশ্রীতে ওয়ার্কশপ 3টে থেকে 5টা। 8017615098 ফোন নাম্বার। 6th August হাতিবাগান ভ্যালেন্টাইন 4টে থেকে 6টার সময়। 7980909298 ফোন নাম্বার। 7th August এটা হচ্ছে গোপালনগর ঘোষ ইমিটেশনের ওয়ার্কশপ 4টে থেকে 6টা। 8984855599 ফোন নাম্বার। 22nd August ওয়ার্কশপ হচ্ছে বারাসত কলোনি মোড়ে নিউ রূপমহল 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 9830158298। 25th August ওয়ার্কশপ রানাঘাট আদি মণিমোহন 12টা থেকে 2টোর সময়। 9839255153 ফোন নাম্বার। অ্যান্ড 28th August 28শে অগস্ট আবারও কিন্তু ওশিয়ার আরেক নিজস্ব আউটলেট দুর্গাপুর জাংশন মলে সিটি সেন্টারের কাছে, সিটি সেন্টারে দুর্গাপুর জাংশন মলে ওশিয়া নিজস্ব আউটলেটে পাচ্ছেন জয়িতাকে 5টা থেকে 7টা। এবং 4th September নিউ ব্যারাকপুর নিউ মোনালিসা 3টে থেকে 5টার সময়। 9330707633 ফোন নাম্বার। অ্যান্ড 11th September মৎস্যলন্দপুর শ্রাবণী স্টোর 3টে থেকে 5টার সময়। 9002801082। সুতরাং 4th of July অবনিমলে দেখা হচ্ছে, হাওড়া অবনিমলে জয়িতার সঙ্গে 4টে থেকে 6টা। অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।